এরকম ফুলকো নরম তুলতুলে নান রুটি বাড়িতে বানিয়ে নাও খুব সহজে। একবার দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে, আর এত সুন্দর খেতে হয় আর এত নরম তুলতুলে হয় যে ভিতরে অসংখ্য জালিদার এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। পছন্দ মতো যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারবে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। হোটেল বা রেস্টুরেন্টের নান রুটিকে হার মানাবে বাড়িতে তৈরি এই ভীষণ সহজ জালিদার নরম তুলতুলে নান রুটি। নান রুটি তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি ময়দা। এখানে মেজারিং কাপে 2 কাপ আমি ময়দা নিলাম। তো নান রুটি ময়দা দিয়ে করতে চেষ্টা করবে, খেতে ভালো লাগবে। এবারে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ইস্ট। আমি এখানে ছোট চামচের হাফ চামচের থেকে সামান্য বেশি ইস্ট দিলাম। ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ড্রাই ইস্টের ব্যবহার করেছি, এটা মুদি দোকানে পেয়ে যাবে। আর এখানে 2 চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা ঘি বা বাটারও গলিয়ে ব্যবহার করতে পারো। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবার পরে এবার দেখো নিয়েছি আমি এখানে দুধ। কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু কুসুম গরম নিতে হবে। এবার দুধ দিয়ে মেখে নেব। এখানে চাইলে তোমরা গুঁড়ো দুধকেও হালকা গরম জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারো, তবে লিকুইড দুধ দিয়ে সবচেয়ে ভালো হয়। তো লিকুইড দুধটা অবশ্যই কুসুম গরম নেবে, আর একটু সময় নিয়ে মাখাটা মাখতে হবে, আর একটু নরম করে মাখবে, শুধু এটা মাথায় রাখবে। তো মোটামুটি 6-7 মিনিট সময় ধরে আমি মাখাটা মেখে নিয়েছি। এবার মাখাটাকে রেস্টে রাখতে হবে, যেহেতু ইস্ট এটা ফুলে উঠবে অনেকটাই। আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। হাতের সময় বেশি থাকলে 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখতে পারো। দেখো 1 ঘন্টা পরে এটা অনেকটা বেশি ফুলে উঠেছে। এবার এটাকে আরও মিনিট খানেক মতো ভালো করে মেখে নেব, তারপর লেচি কাটবো। আর নান রুটি আমি এখানে একটু বড় বড় আকারে লেচিগুলো কাটবো, কারণ নান রুটি একটু মোটা মোটা হয়। তো এখানে আমার 3টে নান রুটি তৈরি হবে। অল্প পরিমাণ তেল ওপরে লাগিয়ে এবার লেচিগুলোকে একটা হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে তারপর বেলার সুবিধার জন্য এটাকে 2 হাতের তালুর সাহায্যে একটু এরকম চ্যাপটা করে নিলাম। এবার কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচির গায়ে 2 পিঠ খুব ভালো করে ময়দা মাখিয়ে এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব। নান রুটি কিন্তু একটু মোটা রেখে বেলতে হয়, আর যতটা সম্ভব গোল করে আমি বেলে নিচ্ছি। তো দেখো একটা নান রুটি বেলে দেখিয়ে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, একটু মোটা রেখে এরকম বেলতে হবে, শুধু এটা মাথায় রাখবে। এবারে একটা নান রুটি ভেজে আমি দেখিয়ে দেব। প্রথমে ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনো খোলাতেই 2 পিঠ ভালো করে সেঁকতে হবে। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরই ঘি বা বাটার, বা যদি ঘি বাটার বাড়িতে না থাকে সাদা তেল দিয়ে 2 পিঠ ভেজে নিতে হবে। তবে চেষ্টা করবে ভালো মানের ঘি বা বাটার দিয়ে ভাজতে। 2 পিঠ উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন দেখবে সেঁকা সুন্দরভাবে হয়ে গেছে, 2টো পিঠ হালকা লালচে কালার চলে এসছে, তখন দেখবে এটা আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করবে, একদম বলের মতো ফুলকো হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে যখন এরকম ফুলে উঠবে তখন এটা জানবে সেঁকা ভালোভাবে হয়ে গেছে। তখনই পছন্দ মতো ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। তো আমি এখানে ঘি ব্রাশ করছি, তোমরা বাটারও ব্রাশ করতে পারো। তো 2 পিঠেই আমি ব্রাশ করে নেব, আর হালকা লালচে এরকম থাকবে, এরকম অবস্থাতেই ভেজে তুলে নিতে হবে। তো অন্য পিঠটাতেও আমি অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি। সামান্য ঘি বা বাটার লাগিয়ে নেবে শেষে, আর 2 পিঠ একবার উল্টে পাল্টে নেবে। দেখো এই নান রুটিটা আমার রেডি হয়ে গেল। বাকি 2টো নান রুটি একইভাবেই তৈরি করে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে নান রুটি। এই নান রুটি পছন্দ মতো যে কোনো তরকারির সাথে সার্ভ করবে, একদম তুলোর মতো নরম। ভিতরটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দেব। আর এই নান রুটি ইস্ট ছাড়াও বানানো যায়। ইস্ট ছাড়া কীভাবে নান রুটি বানাতে হবে তার রেসিপি অনেক আগেই দিয়েছি, আমি ওই ভিডিওর লিঙ্ক ইউটিউবে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো একটা নান রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর জালি তৈরি হয়েছে। তো বন্ধুরা, যেভাবে দেখালাম এইভাবে তোমরাও বাড়িতে একদম প্রথমবারের চেষ্টাতেই এই নরম তুলতুলে নান রুটি তৈরি করতে পারবে। আর এই নান রুটিগুলো হোটেল, রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির নান রুটিকে এক কথায় হার মানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো।
ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।